তো গতদিন আমরা দেখছিলাম টেক্সট উইজার্ড সম্পর্কে, আজকে দেখবো হচ্ছে আমরা কন্টেনার উইজার্ড সম্পর্কে। তো স্ক্যাফোল্ডের মধ্যে আমরা বডি প্রপার্টি দিই, বডি এর ভিতরে আমরা কন্টেনারটা দেব। তো কন্টেনারটা দেওয়ার আগে আমি আপনাদের বুঝাই কন্টেনারটা কি। কন্টেনারটা হচ্ছে অনেকটা ইসের মতো, দেখা যায় একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, একটা বক্সের মতো আকারে ধারণ করবে, এবং ওই বক্সের মধ্যে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারবো, সুন্দর করে বক্সটাকে সাজাইতে পারবো। তো চলুন কন্টেনারটা কি বিস্তারিত একটু দেখি। ঠিক আছে, কন্টেনার উইজার্ড। তো কন্টেনার উইজার্ড ডিক্লেয়ার করার জন্য আমরা হচ্ছে কন্টেনার দেবো, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে এখন হচ্ছে আমরা হচ্ছে কন্টেনারের হাইট ওয়েট কত হবে, কতটুকু কি কালার হবে, সবকিছু দিতে পারবো। তো চলুন আমরা ফার্স্ট এটা রান করার পরে দেখেন আমাদের স্ক্রিনে কোনো চেঞ্জ হয় না, কারণ কি আমাদের কন্টেনারের কোনো কালার আমরা দেয় নাই, ঠিক আছে, বা হাইট ওয়েট দেয় নাই। তো হাইট দিলাম মনে করেন হচ্ছে 100 পিক্সেল এবং উইডথ দিলাম 100 পিক্সেল, ঠিক আছে। হাইট ওয়েট দিয়ে দিলাম, তারপরেও কোনো চেঞ্জ নাই, কারণ কি আমাদের কন্টেনারের কালার দেয় নাই আমরা। তো কালারটা দিয়ে দিই, কালার ডট, মনে করেন হচ্ছে আমরা গ্রিন কালার দেব। তো গ্রিন দিলাম, ঠিক আছে। দেখেন আমাদের কন্টেনার এখন হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা চাইলে কন্টেনারটা মাঝখানে আনতে পারি। তো তার জন্য রাইট ক্লিক করে এই যে র্যাপ উইথ সেন্টার উইজেট, তো আমরা সেন্টারে দিয়ে দিলাম কন্টেনারটারে, তো সেন্টারে চলে আসলো। এখন হচ্ছে চাইলে আমরা কন্টেনারের ভিতরে অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে, বা অনেক কিছু দিতে পারি। তো আমরা গতদিন টেক্সট উইজার্ড শিখছিলাম, তো কন্টেনারের ভিতরে আমরা টেক্সট উইজার্ডটা দিই। তো কন্টেনারের ভিতরে আমরা টেক্সট উইজার্ড কিভাবে দেবো? কন্টেনারের ভিতরে টেক্সট উইজার্ড দেওয়ার হচ্ছে সিস্টেম, কন্টেনার চাইল্ড অ্যাকসেপ্ট করে, তো সেই চাইল্ড আমরা দিয়ে দিই। সেম ভাবে সেন্টার যেমন হচ্ছে চাইল্ড অ্যাকসেপ্ট করে, কন্টেনারও চাইল্ড অ্যাকসেপ্ট করে। তো কন্টেনারের ভিতরে আমরা চাইল্ড দিলাম, চাইল্ডের মধ্যে আমরা উইজার্ড দেবো, এখন টেক্সট উইজার্ড, ঠিক আছে। তো টেক্সটের মধ্যে লিখলাম মুনতাসির আসিফ, ঠিক আছে। দেখেন আমাদের কন্টেনারের ভিতরে মুনতাসির আসিফ লেখা হয়ে গেছে। তো আমরা কন্টেনারের হাইট আর উইডথটা আর একটু বাড়াই দিই, 200 করে দিলাম আর কি, ঠিক আছে। তো দেখেন এখন কন্টেনারটা বড় হয়ে গেছে, কন্টেনারের ভিতরে মুনতাসির আসিফ লেখাটা আসছে। এখন আমরা চাইলে মুনতাসির আসিফটা সেন্টারেও আনতে পারি, তাই না? তো দেখেন আমরা র্যাপ উইথ আবার সেন্টার উইজার্ড দিয়ে দিলাম টেক্সটারে। তো তাহলে হলো কি কন্টেনারের মাঝখানে টেক্সট উইজার্ডটা তখন চলে আসলো। এখন আমরা চাইলে কন্টেনারের বর্ডার দিতে পারি। তো বর্ডার কিভাবে দেবো? তার জন্য হচ্ছে কন্টেনারের ডেকোরেশন প্রপার্টি আছে, ডেকোরেশন এর মধ্যে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে হচ্ছে বক্স ডেকোরেশন, ঠিক আছে। অর্থাৎ যেহেতু এটা বক্স হিসেবে, তো সেজন্য আর কি বক্স ডেকোরেশন নামটা দিয়ে দিছে। এখন হচ্ছে বক্স ডেকোরেশন। এখন যদি আমরা এটা রান করি, দেখেন আমাদের ইরর দেখাচ্ছে কারণ কি বক্স ডেকোরেশনের মধ্যে থাকে হচ্ছে কালার প্রপার্টি। তো আগে আমরা যেহেতু কালার প্রপার্টি ইউজ করছি, আবার বক্স ডেকোরেশনের মধ্যে কালার প্রপার্টি আছে, তো এটা কমপ্লেক্স হয়ে একটা ইরর দেখাচ্ছে। তো এই কারণে আমরা এই কালার প্রপার্টিটারে বক্স ডেকোরেশনের ভিতরে দিয়ে দেবো, তাহলে আর প্রবলেম হবে না। দেখেন এখন ঠিকঠাক ভাবে রান হচ্ছে, তাই না? তো এখন হচ্ছে আমরা এটা বর্ডার দেবো। তো বর্ডার অ্যাকসেপ্ট করে হচ্ছে বর্ডার উইজার্ড, বর্ডার ডট অল দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এটা রান করি, দেখেন আমাদের চারি সাইডে কালো কালারের একটা বর্ডার চলে আসছে। আমরা চাইলে হচ্ছে বর্ডারের কালারও চেঞ্জ করতে পারি। কালার এখন মনে করেন হচ্ছে আমরা বর্ডারের কালার দেবো রেড, ঠিক আছে, কালার্স ডট রেড দিয়ে দিলাম। দেখেন আমাদের বর্ডারটা রেড কালারের হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে আমরা বর্ডারটা আরো মোটা করতে পারি। তো তার জন্য উইথ হচ্ছে মনে করেন যে ডিফল্ট হচ্ছে আমাদের বর্ডারের উইথ থাকে 1, ঠিক আছে, মানে বর্ডার ডিক্লেয়ার করলে ওর মধ্যে 1 উইথ ও নিয়ে নেয় 1 পিক্সেল, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 5 পিক্সেল দিলাম, দেখেন চারি সাইডে 5 পিক্সেল আকারে বর্ডারটা ছড়া গেছে, তাই না? তো এভাবে হচ্ছে আমরা চাইলে বক্সের বর্ডার দিতে পারি বা কন্টেনারের বর্ডার দিতে পারি, যেটা বলেন। এখন চাইলে আমরা এই বর্ডার গুলো কার্ভ করতে পারি, ঠিক আছে, কর্নার গুলো কার্ভ করতে পারি, যেমন এই ফোনের কর্নার গুলো কার্ভ করা। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা চাইলে বর্ডার গুলোকে কার্ভ করতে পারি। তো কার্ভ করার জন্য হচ্ছে কি করতে হবে? এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস ইউজ করে আবার বর্ডার রেডিয়াস প্রপার্টি, ঠিক আছে, উইজার্ড আর কি। তো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, যেহেতু আমরা সার্কেল করব, কার্ভ করব, তো দেখেন সার্কুলার আমি 20 দিলাম। দেখেন বর্ডার গুলো কার্ভ হয়ে গেছে, আগে কোনাকুনি ছিল, এখন হচ্ছে একটু রাউন্ড শেপে চলে আসছে। আমরা চাইলে হচ্ছে এখানে 30 পিক্সেল দিতে পারি, ঠিক আছে, তাহলে আরো বেশি কার্ভ হবে। চাইলে 50 পিক্সেল দিতে পারি, আরো বেশি কার্ভ হবে। তো এইভাবে হচ্ছে আমরা বর্ডারটারে কার্ভ করতে পারি, তাই না? এখন চাইলে আমরা দেখা যাবে বর্ডারটা রাউন্ড শেপে দিতে চাই। তো বর্ডার রেডিয়াস 100 দিয়ে দিলাম। দেখেন
রাউন্ড শেপে চলে আসছে, তাই না? তো এভাবে চাইলে আমরা যে কোনো কিছু রাউন্ড শেপে আনতে পারি। আবার হচ্ছে দেখা যাইতেছে আমাদের সব সাইড বর্ডার হচ্ছে রাউন্ড শেপে করার দরকার নেই, যে কোনো একটা সাইড করলে হইতেছে। তো সেক্ষেত্রে আমরা অনলি ইউজ করতে পারি বর্ডার রেডিয়াস ডট অনলি। এখন হচ্ছে আমরা অনলি কোন সাইড নেব, মনে করেন হচ্ছে টপের লেফট সাইড, সরি বটমের লেফট সাইড নিলাম, ঠিক আছে? তো চলুন বটম লেফট দিই। বটম লেফট হচ্ছে কি হবে, সার্কুলার হবে। তো সার্কুলার কত, 20 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন আমাদের সব ঠিকঠাক আছে, শুধু বটম লেফটটা সার্কুলার হয়ে গেছে। 50 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন আরো কার্ভ হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে আমরা আর এই সাইডটা হচ্ছে কার্ভ করতে পারি। তো তার জন্য কি টপ রাইট, তাই তো, টপ রাইট সার্কুলার হচ্ছে এটাও দিলাম হচ্ছে মনে করেন 50 পিক্সেল। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে প্রত্যেকটা সাইড বাই সাইড আলাদা আলাদা করতে পারেন। এখন হচ্ছে টপ রাইট হয়ে গেল, আমরা চাইলে হচ্ছে করতে পারি যে বটম রাইট, তাই তো, বটম বটম রাইট সার্কুলার কত, এটা মনে করেন যে আমি 20 পিক্সেল দেবো। তো দেখেন এভাবে হচ্ছে আমরা সার্কুলার করতে পারি, বা 100 পিক্সেল দেবো বটম রাইট, ঠিক আছে? দেখেন 100 পিক্সেল হয়ে গেল। চাইলে 200 পিক্সেল দিলাম, যত ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা করতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ইচ্ছা মতো আপনারা সাজাতে পারবেন। এখন দেখেন আমাদের লেখাটা তো সেন্টারে আছে, তাই না? তো সেন্টার থেকে যদি হচ্ছে আমরা দেখা যাচ্ছে হচ্ছে সেন্টার উইজেটটা এখান থেকে রিমুভ করে দিই, রিমুভ করার জন্য এই যে রিমুভ উইজেটে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমাদের সেন্টার উইজেট চলে গেল। তো এখন হচ্ছে আমাদের একদম কর্নারে চলে আসছে, টপ কর্নারে, তাই না? এখন চাইলে হচ্ছে আমরা কন্টেনারের ভিতরে আপনার মার্জিন ইউজ করতে পারি। আমরা খাতার সময়, খাতায় যখন পরীক্ষার খাতায় লিখি তখন হচ্ছে মার্জিনটা নিই না? তো চাইলে হচ্ছে এখানে আমরা কন্টেনারের ভিতরে মার্জিন দিতে পারি। তো মার্জিন দেওয়ার জন্য হচ্ছে আমাদের এখানে ইউজ করতে হয় প্যাডিং উইজেট, তাই না? দেখেন প্যাডিং, তো প্যাডিং ইউজ করে হচ্ছে এজ ইনসেটস, ঠিক আছে? এজ ইনসেটস ডট, প্রথমে আমরা ওয়াল দিই, ওয়াল হচ্ছে 10 পিক্সেল, দেখেন তাহলে হচ্ছে উপর থেকেও 10 পিক্সেল, নিচ থেকে 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল, লেফট থেকে 10 পিক্সেল ও অকুপাই করে নিতেছে। তার মানে এই জায়গাগুলো ফাঁকা রেখে ভিতরে সবকিছু আর কি করবে। এখন মনে করেন যে হচ্ছে 10 পিক্সেল না দিয়ে আমি 50 পিক্সেল দিলাম, দেখেন উপরের থেকে 50 পিক্সেল, সব সাইড থেকে 50 পিক্সেল করে নিতেছে, তাই না? এখন যদি আমরা চাই যে সব সাইড থেকে না, আমি যে কোনো একটা সাইড দেব, তো তার জন্য দেখা যাচ্ছে হচ্ছে অনলি প্রপার্টি ইউজ করতে পারি আমরা। অনলি, এখন হচ্ছে ভিতরে 50 পিক্সেলটা কেটে দিলাম। অনলি হচ্ছে আমরা কোন সাইডে দেবো, মনে করেন লেফট সাইডে দেবো, তো লেফট 20 পিক্সেল দিলাম, দেখেন ও লেফট সাইডে শুধুমাত্র 20 পিক্সেল ইউজ করছে, উপরে না, শুধুমাত্র লেফট সাইডে। এখন যদি আমরা উপরে দিতে চাই তাহলে টপে হচ্ছে মনে করেন 10 পিক্সেল দেবো, ঠিক আছে? তো টপ থেকে 10 পিক্সেল আর লেফট থেকে 20 পিক্সেল। তো আমি আর একটু লেফটে বাড়াই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন লেফট থেকে 50 পিক্সেল আর টপ থেকে 10 পিক্সেল। এভাবে চাইলে আমরা মার্জিন ইউজ করতে পারি ভিতরে। এখন যদি আপনারা বলেন যে হচ্ছে এর ভিতরে না আমরা হচ্ছে বাইরে দেব, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে আপনারা চাইলে হচ্ছে মার্জিন ইউজ করতে পারেন, এটা তো প্যাডিং, আর বাইরে বাইরে হচ্ছে সীমানা দেওয়ার জন্য মার্জিন ইউজ করতে পারেন। মার্জিন ও এজ ইনসেক্স ইউজ করে। তো দেখেন এজ এজ ইনসেক্স, সরি এজ ইনসেক্স ডট, সেম ভাবে অল মনে করেন হচ্ছে 20 পিক্সেল দিলাম। তো বাইরে তো কোনো কিছু নাই, যে কারণে দেখাচ্ছে না। তো মনে করেন হচ্ছে আমরা এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার দিই, দিয়ে সেটারে বোঝাই। দেখেন সাপোজ এখান থেকে আমরা মার্জিনটা কেটে দিলাম, দেখেন হচ্ছে এইখান থেকে আমরা টেক্সট উইজারটা সরাই দিয়ে এর ভিতরে আরেকটা কন্টেনার দিই, অর্থাৎ একটা কন্টেনারের মধ্যে আমরা আরেকটা কন্টেনার রাখতেছি। তো কন্টেনারের কালার দিলাম মনে করেন হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে? ব্ল্যাক কালার, ঠিক আছে? দেখেন কন্টেনারটা, এই প্যাডিংটা আমরা সরাই দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো কন্টেনারটা, ওই কন্টেনারটারে পুরোপুরি ব্লক করে রাখছে, তাই না? তো এখন হচ্ছে আমরা এই কন্টেনারে হচ্ছে আমরা মার্জিন দেবো, দেখেন মার্জিন, মার্জিন হচ্ছে এজেন্টসেক্স ডট অল দিলাম, ঠিক আছে? অল দিয়ে 20 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন এখন এই কন্টেনারের বাইরে ও 20 পিক্সেল জায়গা রেখে বাকিটা অকুপাই করতেছে। তো এভাবে চাইলে আমরা কন্টেনারের মার্জিন, প্যাডিং সবকিছু ইউজ করতে পারি, কন্টেনারে সুন্দরভাবে সাজাইতে পারি, ঠিক আছে? তো এভাবে ইউজ করে আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন ইউআই এর।
তো আশা করি আপনাদের এই জিনিসগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।